মাটির চুলায় কেক তৈরি একদম পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটি খুবই সহজভাবে তৈরি করব। চুলায় তৈরি করলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই। আর কেকটি খেতে এতটাই মজা হবে, আপনি যদি এই কেক বাসায় একবার ট্রাই করেন দেখবেন আপনার কেকটি বাসায় বারবার বানাতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মাটির চুলায় কেক তৈরি, তো দেখতে থাকুন। প্রথমেই আমি 2টা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচার। যদি ফ্রিজে ডিম থাকে তাহলে 2 ঘন্টা আগেই ডিম দুটোকে বের করে রাখবেন। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন ডাল ঘুটনির সাহায্যে সব উপকরণগুলো আমি সুন্দরভাবে ফেটিয়ে নিব। যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু 41 সেকেন্ড ব্লেন্ড করে নিতে পারবেন। আমার কাছে ব্লেন্ডার ছিল না, তাই আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিব। তো দেখতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিব। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সেই জন্য। এখন আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা যত ভালোভাবে মিক্স করব এটা কিন্তু অনেক বেশি সফট হবে। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখন একটি টিফিন বক্সে সামান্য রেগুলার তেল দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। তারপর একটি কাগজ দিয়ে দিব উপর দিয়ে। তারপর কাগজের উপরেও ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি, দেখতেই পারছেন। গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি একটু ডেকোরেশন করে নিব। কেটে ছোট ছোট করে রাখা চাল কুমড়োর মুরব্বা দিয়ে দিব। চাল কুমড়োর মুরব্বা বানানোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। এখন কিছু ক্যাডবেরি, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। উপর দিয়ে ব্যাটার গুলো দিয়ে দিলাম। এখন এইভাবে ঝাঁকিয়ে নিব। এয়ার বাবলস থাকলে তাহলে এটা সুন্দরভাবে ফেটে যাবে। তারপর উপর দিয়ে আবারও কাজু বাদাম, কিশমিশ, ক্যাডবেরি মুরব্বা গুলো দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি। চুলায় আগে থেকে একটি পাতিল আর একটি স্ট্যান্ড দিয়ে গরম হতে বসিয়ে রেখেছিলাম। এখন বাটিটা বসিয়ে দিব আর একটি স্টিলের সরা দিয়ে ঢেকে দিব। আমি কাঁচের সরা দিয়ে ঢাকবো না, তাহলে কিন্তু উপরটাতে কালার একটুও আসবে না। 45 মিনিট এটাকে আমি চুলায় বসিয়ে রাখবো। 45 মিনিট পর দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু উপর থেকে কালার চলে আসছে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম, দেখতেই পারছেন টুথপিকটা একদম পরিষ্কার এসেছে, তার মানে হয়ে গেছে কেকটা সুন্দরভাবে। এখন কেকটাকে কেটে দেখিয়ে দিব কেকটা কতটা পারফেক্ট হয়েছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না। এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। কেকটা অনেক বেশি সফট হয়েছে। যেহেতু কেকটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করব না, সেই জন্য এখানে আমি মুরব্বা, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছিলাম আগেই। আপনারা চাইলে কেকটাকে ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। এইভাবে বাচ্চাদের বাসায় তৈরি করে দিলে বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।